এই অ্যাকাউন্টে টোটাল উইথড্র করা হয় ৩,৯২,০০০ পয়েন্ট। এখানে আপনি দেখতে পারবেন আমার লাইফ টাইম যে ইনকামটা সেটা হচ্ছে $৬৭০। 5 সার্ভেতে অলরেডি কাজ করেন তারা অনেকেই এখন দেখে কনফিউজ এখানে $৪ কিভাবে আছে। আসলে 5 সার্ভেতে হচ্ছে এরকম $৪ এর ব্যালেন্স আসলে থাকে না। তো ব্যান কেন হয়? আসলে ব্যান অনেক কারণেই হয়। ব্যানের অনেকগুলো রিজন থাকে। ইউটিউবে সার্চ করলেই আপনারা এমন হাজারটা ভিডিও দেখবেন যেখানে দাবি করা হয় 5 মিনিট গেম খেলে অথবা 2 থেকে 3টা ক্লিক করেই $5 থেকে $10 ইনকাম করা সম্ভব। অনেকে তো ইন্সপেক্ট এলিমেন্ট দিয়ে বা এডিট করে ভুয়া ব্যালেন্সও দেখিয়ে দেয়। কিন্তু বাস্তবতা কি আসলেই এমন? অনলাইনে ইনকাম করা কি এতই সহজ? নাকি পুরোটাই স্ক্যাম? আমি ঠিক করেছি আমি আমার নিজের যে অভিজ্ঞতাটা সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি আপনাদের আমার লাস্ট ১ বছর ধরে ইউজ করা কিছু অ্যাকাউন্টের প্রমাণ দেখাবো যেখানে আমি কত ডলার আয় করেছি এখন পর্যন্ত, আসলে কত ডলার ইনকাম করা সম্ভব, আর ইনকাম করা গেলেও আসলে কিভাবে সম্ভব। যারা এর আগে সার্ভে নিয়ে আরো অনেকগুলো ভিডিও দেখেছেন, টুকটাক এই সেক্টর সম্পর্কে জানেন, তারা অনেকেই জানেন যে এখনো অনেক মানুষ আইপি খুঁজতেছে, আইপি দিয়ে কাজ করতেছে। সার্ভেতে আসলে ১০০ জন যদি কাজ করে, প্রতি ১০০ জনের ভিতরে সাকসেস হয় মাত্র ১০ জন। ৯০ জনই আসলে ফেল। ১০০ জন কাজ করলে ৯০ জনই কেন ফেল হয়? পুরো বিষয়টাই আমি আজকে আপনাদের সাথে ক্লিয়ার করব। তো ধৈর্য নিয়ে ভিডিওটা দেখবেন। ধরুন আপনি একটা সার্ভে করতেছেন। সার্ভেটা 90% কমপ্লিট করেছেন। 90% কমপ্লিট করতে আপনার প্রায় ১ ঘন্টা সময় লেগে গেছে। এই 90% থেকেই দেখা যাবে সামান্য একটু ভুলের জন্যই আপনাকে পুরো সার্ভে থেকে বের করে দিবে। তো এই ১ ঘন্টা বসে যে আপনি সার্ভেটা করলেন, এই সময়টা পুরোপুরি আপনার বৃথা যাবে। আপনি ১ পয়সাও এখান থেকে আর পাবেন না। বিরক্তিকর ঘটনা আসলে, বা এরকম আ ঝামেলা ফেস করে সার্ভেতে কিন্তু খুব কম লোকই টিকে থাকতে পারে। তো এত পরিমাণ ঝামেলা, এত বিরক্তিকর, এরপরও আসলে ফলাফলটা কিরকম আসে? তো আমার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমি আমার অ্যাকাউন্টটা শো করাচ্ছি। এখানে আপনি দেখতে পারবেন আমার লাইফ টাইম যে ইনকামটা সেটা হচ্ছে $৬৭০ 5 সার্ভেতে। তো 5 সার্ভে হচ্ছে খুবই জনপ্রিয় একটা সার্ভে সাইট বলতে পারেন। তো আমি একটু পেজটা রিফ্রেশ দিয়ে দেখাই। অনেকে হয়তো মনে করতে পারে যে এটা এডিট করা, এইজন্য আমি রিফ্রেশ দিয়ে দেখাচ্ছি। শুরুতেই আগে এখানে একটু শো করাই, সেটা হচ্ছে কারেন্ট ব্যালেন্স। যারা 5 সার্ভেতে অলরেডি কাজ করেন তারা অনেকেই এখন দেখে কনফিউজ এখানে $৪ কিভাবে আছে। আসলে 5 সার্ভেতে হচ্ছে এরকম $৪ এর ব্যালেন্স আসলে থাকে না। এখানে মিনিমাম $৫ থাকে। 5 সার্ভের নিয়মটাই হচ্ছে এরকম। যারা 5 সার্ভেতে কাজ করেন তারা এটা ভালো জানেন। এখানে $৪ আছে, তার কারণ হচ্ছে আমি এই অ্যাকাউন্টে হচ্ছে অফারের কাজ করেছিলাম। ৩ টা অফার করেছিলাম যে কারণে হচ্ছে এখানে $৪ ব্যালেন্সে শো করে। তো আমি এই অ্যাকাউন্টটা আসলে ক্রিয়েট কবে করেছিলাম আমি একটু সেটা দেখাই। এই অ্যাকাউন্টটা ক্রিয়েট হয় ৬ ফেব্রুয়ারি। এখানে হচ্ছে ৬ ফেব্রুয়ারি, আর লাস্ট উইথড্রটাও যদি আমি ধরি ১০ ফেব্রুয়ারি ২০২৬, মানে হচ্ছে ১ বছর। আমি যেহেতু এখানে টানা কাজ করিনি, আমি গ্যাপ দিয়ে কাজ করেছি। যেমন হচ্ছে আপনি এখানেই দেখতেই পাচ্ছেন যে ১৯ ডিসেম্বর হচ্ছে লাস্ট উইথড্র, এরপর হচ্ছে ৮ ফেব্রুয়ারি। তো এখানে অলমোস্ট ২ মাসেরও বেশি সময় হচ্ছে গ্যাপ। তো এরকম মাঝে গ্যাপ আছে আমার। তো সব মিলিয়ে দেখা যাবে যে আমি এখানে ৬ মাসের মতো কাজ করেছি। ১২ মাসের ভিতরে ৬ মাস কাজ করেছি। কারণ হচ্ছে বিভিন্ন কাজের জন্য হচ্ছে আমার এখানে কাজ করা হয় না। প্লাস হচ্ছে আমার গ্রুপ মেম্বারদের জন্য বিভিন্ন কাজ থাকে। যেহেতু আমি সময় পাই না সার্ভে করার। তো এটা হচ্ছে শুধুমাত্র একটা সাইটে 5 সার্ভেতে। এরপর আমি পাশাপাশি টপ সার্ভেতেও করেছিলাম। তারপর হচ্ছে হেইক্যাশে করেছি। এরপর হচ্ছে আমি প্রাইম ওপিনিয়নে করেছি। যদিও আমার প্রাইম ওপিনিয়নের একটা অ্যাকাউন্ট ব্যান হয়ে গেছে। তো আমি সেই অ্যাকাউন্টটাও আপনাদেরকে দেখাবো। সেই অ্যাকাউন্টেও কিন্তু এখন অনেক ব্যালেন্স, আরকি অ্যাকাউন্টটাতে অনেক ব্যালেন্স সহই আমার ব্যান হয়ে যায়। তো ব্যান কেন হয়? আসলে ব্যান অনেক কারণেই হয়। ব্যানের অনেকগুলো রিজন থাকে। তবে শুধু আসলে ব্যান হয় না। ব্যানের অনেক কারণ থাকে, অনেক ভুল থাকে যে কারণেই আসলে ব্যান হয় অ্যাকাউন্ট। এই টপিকে আমরা অন্য কোনো ভিডিওতে আলোচনা করব আসলে অ্যাকাউন্টগুলো কেন ব্যান হয়। তো এখন আমি আমার নেক্সট অ্যাকাউন্টটা দেখাচ্ছি, হেইক্যাশ। আমি হেইক্যাশটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এখন দেখতে পাচ্ছেন আমার হেইক্যাশের অ্যাকাউন্ট। হেইক্যাশের অ্যাকাউন্টও যদি আমি আপনাদেরকে দেখাই, এখানেও কিন্তু আমি কন্টিনিউয়াসলি কাজ করিনি। আসলে আমার যতগুলো অ্যাকাউন্ট আছে, আমি কোনো অ্যাকাউন্টেই কন্টিনিউয়াসলি পুরো ১২ মাস কাজ করিনি। যদি খেয়াল করেন দেখবেন এখানে লাস্ট যে রিওয়ার্ডটা হচ্ছে ক্লেইম করা হয় সেটা হচ্ছে জানুয়ারি মাসের ১ তারিখ, এবং তার আগে যে ক্লেইমটা করা হয় $৫ সেটা হচ্ছে ডিসেম্বরের ২৪ তারিখ। এই অ্যাকাউন্টও কিন্তু সেই একই সময়ে করা বলতে পারেন। এই যে ১১ ফেব্রুয়ারি ২০২৫ সাল। এই অ্যাকাউন্টে টোটাল উইথড্র করা হয় ৩,৯২,০০০ পয়েন্ট। সার্ভে সেক্টরের সবথেকে মেইন পয়েন্ট হচ্ছে কোয়ালিটি। আপনার কাজের কোয়ালিটি যদি আপনি ঠিক না রাখেন, আপনার কিন্তু কোনো অ্যাকাউন্টই হচ্ছে ভালো থাকবে না। সব অ্যাকাউন্টই ব্যান হয়ে যাবে।
কারণ হচ্ছে আপনি যে এখানে যে সার্ভেগুলো করতেছেন বা যে কাজগুলো করতেছেন এগুলো যখন সাবমিট হবে, সাবমিট হবার পর অবশ্যই তারা এগুলো রিভিউ করবে। আপনি যদি প্রপারলি ঠিকমতো এগুলো না করতে পারেন, তখন হচ্ছে আপনার অ্যাকাউন্টগুলো কিন্তু এরা ব্যান করে দিবে। তো এইজন্যই আসলে সার্ভে ১০ জন যদি করে অথবা ১০০ জন সার্ভে যদি করে, ১০০ জনের ভিতরে সর্বোচ্চ সাকসেস হতে পারে মাত্র ১০ জন। ৯০ জনই কিন্তু ফেল হয়ে যায়। আপনারা যেকোনো সেক্টরে অথবা যেকোনো কাজ করার আগে সেই কাজ সম্পর্কে ভালো করে জানুন। এই কাজ আসলেই আপনাকে দিয়ে হবে কি হবে না বা আপনার দ্বারা সম্ভব কিনা সেটা আগে আপনি চিন্তা করেন। তো আপনাদেরকে আমি যদি দেখাই আমার যে লাস্ট উইথড্রটা সেটা আমি এখন পর্যন্ত ক্লেইম করিনি। আমি জাস্ট উইথড্র করে আমার Gmail এ রেখে দিয়েছিলাম। এখানে হচ্ছে $৫ আর হচ্ছে এখানে হচ্ছে আমি $১০ এটা রেখে দিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। দেখা হবে নেক্সট কোনো ভিডিও